ফের বলিউডে শোকের ছায়া। প্রয়াত হলেন প্রখ্যাত অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব। গত 23 মে শারীরিকভাবে অসুস্থ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল 54 বছর। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল দেব। ভর্তি ছিলেন আইসিইউতে, তবে সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে চলে গেলেন না ফেরার দেশে। গোপন এক সূত্রে জানা যায়, মুকুল দেবের মৃত্যুর পেছনে হাত রয়েছে তারই ভাই রাহুল দেবের। দীর্ঘদিন ধরে মেন্টালি টর্চারের পরে তার এই অবস্থা হয়েছে। আর এই অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সারা দেশ জুড়ে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর সংবাদ নিয়ে দুঃখ প্রকাশ করছে। সান অফ সর্দার সিনেমায় অভিনয় করা মুকুল দেবের সঙ্গে তার বন্ধু বিদ্যুতারা সিংহ তার মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, মুকুলকে আর বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে না। জানা যায়, বাবা মার মৃত্যুর পর থেকে নিজেকে গুটিয়ে নেন মুকুল দেব। খুব একটা বাড়ি থেকে বের হতেন না, এমনকি কারোর সাথে দেখাও করতেন না। এই কয়দিনেই তার শারীরিক অবস্থার অনেক অবনতি ঘটে, এমনকি তাকে হাসপাতালেও ভর্তি করতে হয়। অভিনেত্রী দেবশিখা নাগপাল মুকুল দেবের সাথে তোলা একটু ছবি ফেসবুকে পোস্ট দিয়ে সেখানে লিখেন, মাত্র 54তেই বন্ধু চলে গেল, এটা কিভাবে মেনে নেওয়া যায়। 1996 সালে টেলিভিশনে ধারাবাহিক সিরিয়াল মুনকিনের মাধ্যমে তার এই জগতে প্রবেশ ঘটে। একই বছর দাস্তাক দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। মুকেশ ভাটের পরিচালনায় সুস্মিতা সেন ও শ্রুতি সেনের সাথে অভিনয় করেন তিনি। সালমান খানের সাথে জয় হো সিনেমাতে অভিনয় করে আলাদা করেই নজর কাড়েন তিনি। হিন্দি ছাড়াও তার ঝুলিতে রয়েছে বাংলা, মারাঠি, তেলেগু সিনেমা। একাধিক বাংলা সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। আওয়ারা বাচ্চান বস সিনেমাতে। এই সবগুলো সিনেমাতেই আবার নায়ক হিসাবে অভিনয় করেছে জিৎ। অল্প বয়সেই চলে গেলেন মুকুল দেব দুনিয়া ছেড়ে। নিজের ভাই হয়ে কিভাবে এটা করতে পারলো তার ভাইয়ের সাথে। মেন্টালি টর্চার মানুষকে কোথায় নিয়ে যায় তার প্রমাণ মুকুল দেব। তোর ছোট বোন বড় আদরের ছোট